হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গ্রাম জয়তু জয় শিল প্রবোধ। হরে কৃষ্ণ সৈত ভক্ত সৈতন্য। আমরা আজকে পাঠ করবো শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 43। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো। নমো অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপা কদমং দদর্পি স্বল্পদন্তিকम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंश श्रीपुंसाग्रजातं सहगणरघुनाथं तं श्रीदिवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिते नामिने नमः आचार्यपादाय नित्यकृपाप्रदायिने गौरकथा दामोदर नगरग्रामधारिणे नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचन्ने निर्विशेष शून्यवादी प्राश्चित्य हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमः महावदन्नाय कृष्ण प्रभुपदये कृष्ण कृष्ण चित्ररवि गुरुते नमो नमः ब्राह्मण देवाय गो ब्राह्मण हृदय जगदिदय कृष्ण गोविंदाय नमो नमः नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथे नमो नमः अं वृन्दाय तुलसी दुर्बोय प्रायी केशव च कृष्ण भक्ति पददेवी सत्यवताय नमो नमः पंचाकल्पतरुश्च कृपा सिन्धु भवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम हरि तत्सत ओम हरि तत्सत ओम हरि तत्सत। श्री श्री गुरु ग्राम जय जय श्री আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 43। উচ্ছনকুল ধর্মনম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম ভাসু ভবতি ইতি অনু অশ্রুষম। উচ্ছন্ন বিনষ্ট কুল ধর্মনাম, যাদের কুল ধর্ম আছে তাদের, মনুষ্য নাম সেই সমস্ত মানুষের, জনার্দন হে কৃষ্ণ, নরকে নরকে, নিয়তম নিয়ত, বাস অবস্থিতি, ভবতি হয়, ইতি এভাবে, অনুশ্রম আমি পরম্পরাক্রমে শ্রবণ করেছি। হরে কৃষ্ণ অনুবাদ। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হরে কৃষ্ণ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকেই বাস করতে হয়। শিল প্রভুপাদ তাৎপর্য কি যে অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফল স্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে
অর্জুন ভগবানকে বলছেন, এর আগেও বলছেন যে কুল ধর্ম যদি বলা হয়েছে যে তিনি যখন শত্রুদের দর্শন করেছেন এবং সমস্ত আত্মীয় স্বজনকে দর্শন করেছেন, তার পিতামহ, তার পরমার্থ গুরুদেব, তার বন্ধু এবং তার ভাই, তার জ্যাঠাতো ভাই দুর্যোধন, দুঃশাসন, তাদের 100 ভাই এবং ওরা অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে। তো তারা যদি এই যুদ্ধে নিহত হয় তাহলে কি হবে? তাদের যে কুল ধর্ম, এই কুল ধর্ম বিনষ্ট হবে, তার স্ত্রী পরিজনরা অসহায় পড়বে এবং অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপন্ন হবে, যার ফলে কি হবে যে তাদের কুল ধর্ম নষ্ট হয়ে যাবে এবং সেই অধর্মের কারণে তাদেরকে নরকে পতিত হতে হবে। তো এই শ্লোকে সেটাই বলা হয়েছে যে এই অর্জুন এই সমস্ত শিক্ষা লাভ করেছেন অবশ্যই তার গুরুদেব এবং আরো অন্যান্য শাস্ত্র থেকে সেই জ্ঞান আহরণ করেছেন। এখানে প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, বলা হয়েছে যে তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। আমরা সব জ্ঞান নিজে নিজে কোনো কিছু শেখা যায় না, নিজে নিজে সেই জ্ঞান লাভ করা যায় না। সেই জ্ঞান লাভ করতে হয় কোনো তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে, কোনো তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে সেই জ্ঞান আহরণ করতে হয়, সেই জ্ঞান লাভ করতে হয়। আমরা হঠাৎ কোনো কিছু একটা শিখলাম কিন্তু আমরা সেটা ভুল ভ্রান্তি শিখবো, সেটা আমরা ভ্রান্তি এবং ভুল শিখবো। সেই জন্য কি করতে হয় না, একজন তত্ত্বদ্রষ্টার কাছ থেকে, তার তত্ত্বাবধানে থেকে সেই জ্ঞান আহরণ করতে হয়। আমরা অনেকে জানি যে স্কুলে যারা টিচিং করে বা অন্যান্য শিক্ষা লাভ করে ছাত্ররা যে বাংলা কিন্তু রিডিং পারলে আমরা পড়তে পারবো বা শিখতে পারবো, কিন্তু এখানে প্রশ্ন যে কেন বাংলা টিচার লাগে বা কেন অন্যান্য রিডিং জাতীয় যেসব সামাজিক বিজ্ঞান আর অন্যান্য যেই রয়েছে তো সেগুলা কেন লাগে? এগুলো তো রিডিং পড়লেই পারা যায়, তারপরেও কেন শিক্ষক দরকার হয়? কারণ এমন কিছু জিনিস আছে, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলা প্র্যাকটিক্যাল, এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝাতে হয়, যে কারণে এগুলা মনে থাকে। হ্যাঁ, অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা শিক্ষকদের কাছ থেকে না শিখলে আমরা কখনোই জানতে পারবো না এবং হৃদয়ঙ্গম করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, যেই কারণে শিক্ষক দরকার হয়। এবং সেই ক্ষেত্রে জ্ঞানও, ধর্মীয় জ্ঞানও একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে তার তত্ত্বাবধানে, তার নিয়ম কানুন, তার আদেশ উপদেশ মেনে চলে তারপর সেই জ্ঞান লাভ করতে হয় বা সেই শিক্ষা বা জ্ঞান আহরণ করতে হয়। এখানে এটাই বলেছে যে নিজে নিজে কোনো জ্ঞান আহরণ করা যায় না বা শিক্ষা লাভ করা যায় না, তাহলে ভুল ভ্রান্তি বশত হবে এবং সে ভুল পথে পরিচালিত হবে, উল্টো মিনিং খুঁজে বেড়াবে সে। তো এখানে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলো প্রায়শ্চিত্ত পালন করতে হয়। প্রত্যেকটাই বর্ণাশ্রমের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকটা বর্ণাশ্রমের এক একটা রুলস অনুসারে তাদের মৃত্যুর আগে পর্যন্ত পাপ মোচনের জন্য সমস্ত বিধি নিষেধ এবং প্রায়শ্চিত্ত ধর্মীয় নিয়ম কানুন পালন করতে হয়। বলছে যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। হ্যাঁ, তো অনেকে অনেক নিয়ম কানুন পালন করে যারা সারা জীবন কিছুই করেনি, তারাই কি করে এরকম দৌড়াদৌড়ি করে যে প্রায়শ্চিত্ত পালন করার জন্য গয়ায় যায়, কাশি যায়, আর অনেক কিছু নিয়ম কানুন পালন করতে থাকে। এটা হচ্ছে রুলস, যে প্রায়শ্চিত্ত কি করার জন্য, তার পাপ কার্যে প্রায়শ্চিত্ত করার জন্য সে এই বিধি নিষেধ গুলা পালন করতে থাকে এবং এটা জরুরি, না হলে সে নরকে পতিত হয়ে আরো শাস্তি ভোগ করবে। তো কিছুটা পাপ কমার জন্য বা প্রায়শ্চিত্ত করার জন্য এই কাজগুলা করে। তো বলা হয়েছে যে প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। আর সে যদি প্রায়শ্চিত্ত না করে তাহলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হবে এবং সে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে, এটাই স্বাভাবিক। আমরা দেখি যে ধ্রুব মহারাজ, ভাগবতে দেখি ধ্রুব মহারাজ 5 বছর বয়সে শিক্ষাদান করেছে যে ভগবানকে ভজনার সময় কতটুকু, 5 থেকে 80 বছর পর্যন্ত। কিন্তু আধুনিক সমাজে দেখা যায়
যে আমাদের পিতামাতা বা অন্যান্য যারা বয়স্ক জ্যেষ্ঠরা রয়েছে তারা বলেন কি যে ধর্ম করতে হয় পরে 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 পরে, যে আরো বড় হয়ে আরো বৃদ্ধ হয়ে যে ধর্ম করতে হয়। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলছে 5 থেকে 80 বছর পর্যন্ত ধর্ম করার বয়স। আর না হলে কি হবে, এই যে এখানে বলা আছে প্রায়শ্চিত্ত করতে সে নরকে পতিত হবে। এখানে বলা আছে যে তার পাপের ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে। কিন্তু আধুনিক সমাজের মানুষেরা তারা কি বলে যে ধর্ম করতে হবে যে বড় হয়ে। কিন্তু আমাদের যে যমরাজ বা চিত্রগুপ্ত তাদেরকে বলা আছে যে 5 বছর উপর হলেই তার পাপ লিপিবদ্ধ হবে এবং সে যা যা করা হচ্ছে তাকে পাপে লিপ্ত করতে হবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে সে তো এখনো বুঝেই না, ধর্ম সম্পর্কে জানে না, বুঝে না। একটা কথা আছে যে আগুন আর পানি কাউকেই ক্ষমা করে না, সে এটা জাজ করে না, সে এটা কিন্তু সে বুঝে না, সে এটা কি বাচ্চা, এটা কি বৃদ্ধ, না আগুন পানি কাউকেই ক্ষমা করে না। সে যেই হাত দিবে বা যেই পানিতে ডুববে তাকেই বর্ষ করে দিবে বা পানিতে সে মারা যাবে। সে কাউকেই ক্ষমা করবে না। সে কি ছোট, সে কি বড়, সে কি জানে, সে কি বুঝে, এরকম কোনো তার কাছে কোনো প্রশ্ন নেই। ঠিক তেমনি এই পাপের ক্ষেত্র সেই রকমই, যে বুঝে, যে না বুঝে, যে জানে বা না জানে তাকে সেই পাপ কখনো তাকে ছাড়বে না। তো ঠিক সেরকম এখানেই বলা হয়েছে। তো সেজন্য কি করতে হবে না, সেজন্য সচেতন হওয়া দরকার কার না, তার পিতা মাতার। পূর্ব থেকে হচ্ছে তার পিতা মাতা, সেই পিতা মাতা তার পুত্র তার সন্তানদেরকে সেই ধর্মীয় শিক্ষা দান করবে এবং পরবর্তীতে সেই পুত্র কোনো গুরুকুল, কোনো বৈষ্ণব বা কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে সেই জ্ঞান লাভ করবে। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে কুল ধর্ম রক্ষা করার রুলস, হচ্ছে এই মাধ্যম যে পিতা মাতা তারপর তার সন্তান সন্ততি এভাবে সে তার ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিখে নেবে। কিন্তু এখন যদি বলে তার এরকম পিতা মাতাও নাই, পিতা মাতা এরকম শিক্ষার সে জানে না, ধর্ম করে না, তাহলে কি না, এটা হচ্ছে তার স্বীকৃতি অনুযায়ী সে যদি কোনো বৈষ্ণব বা কোনো ভক্তের কাছ থেকে সে সেই জ্ঞান লাভ করে বা শ্রদ্ধা ভক্তি সেই ভগবান সম্বন্ধে জানে, তাহলে সে ভক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে ভাই ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজ অর্থাৎ ভক্তি, ভক্ত, ভগবান, এই তিনটা জিনিস এই জড়জগতের জন্য না। এই তিনটা জিনিস হচ্ছে গোলক বৃন্দাবন থেকে যেটা ভগবান পাঠিয়েছেন। ভগবান স্বয়ং ভগবান এবং তার প্রতিনিধি এবং হচ্ছে এই ভক্তি দেবী, ভক্ত, ভক্তি, ভগবান, এই জড়জগতের না, এটা গোলক বৃন্দাবন থেকে পাঠানো হয়েছে ভগবান। তো ভক্তি দেবী কে ভক্তি বলছে স্বয়ং তুলসী মহারানী, বৃন্দা দেবী এবং তার ভক্তদেরকে পাঠানো হয়েছে ভক্তি দেওয়ার জন্য। তার ভক্তকে না ভগবানের পার্শ্বদ বিন্দু যারা রয়েছে, হ্যাঁ, তারা বৈষ্ণব, তারা ভক্ত তার হৃদয় থেকে, ভগবান হৃদয় থেকে যখন কেউ ভগবানের বাণী কেউ শ্রবণ করে, ভগবানের গুণমহিমা কেউ শ্রবণ করে, তখন সেই ভক্তের হৃদয় থেকে ভগবান তাকে ভক্তি দান করেন কিসের মাধ্যমে, কর্ণের মাধ্যমে। যারা শ্রবণ করবে তাদের কর্ণের ভিতর দিয়ে সেই ভক্তি প্রবেশ করে। তো নবদা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণম কীর্তনম বন্দনম অর্চনম। এইভাবে 9টা নবদা ভক্তি, কিন্তু প্রথম ফার্স্ট প্রায়োরিটি এবং সবচেয়ে প্রথম বেস এবং ফাউন্ডেশন হচ্ছে কি শ্রবণকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, খুবই প্রায়োরিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেকটা ভক্তের বা প্রত্যেকটা এই মানুষের উচিত ভগবানের গুণমহিমা শ্রবণ করা। কাদের কাছ থেকে শুনবে না, একজন ভক্ত বা একজন শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে ভগবানের গুণমহিমা শ্রবণ করবে। এবং কার কাছ থেকে, এখানে এই কথাটা বলেছে, একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে, যিনি নিজে আচরণ করেন এবং পালন করেন, তার কাছ থেকে ভগবানের গুণমহিমা শ্রবণ করতে হবে। এখানে এই কথাটাই বলা হয়েছে, একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে ভাগবত যাদের কাছে শ্রবণ করতে হয়। একটা হচ্ছে ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো ভাগবত শ্রবণ করতে হয়
গ্রন্থ ভাগবতের কাছ থেকে, নট ব্যক্তি ভাগবতের কাছ থেকে। না সরি সরি, ব্যক্তি ভাগবতের কাছ থেকে। আচ্ছা, এখানে একটা কাটিং করতে হবে, একটু স্টপ যাই তাহলে বুঝতে পারবেন। শেষ করতে হবে। হরে কৃষ্ণ। তো ভাগবত শ্রবণ করতে হয়, ভাগবত শ্রবণ, ভাগবত দুই প্রকার, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো একজন ভক্তদের শ্রবণ করতে হবে কার কাছ থেকে? না ব্যক্তি ভাগবতের কাছ থেকে, গ্রন্থ ভাগবতের কাছ থেকে না, ব্যক্তি ভাগবতের কাছ থেকে সেই ভাগবত শ্রবণ করতে পারে। কারণ ব্যক্তি ভাগবত হতে যিনি নিজে আচরণ পালন করেন এবং অন্যকে আচরণ পালন করার জন্য উপদেশ দান করেন। তো তার কাছ থেকে শ্রবণ করতে হবে, একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে ভাগবত শ্রবণ করতে হবে। তাহলে তিনি তার ভিতরে ভগবান সুপ্ত অবস্থা থেকে প্রকাশিত হবে এবং তিনি আস্তে আস্তে তার এই যে ভক্তি বীজ সেখানে রোপণ হবে। রোপণ হওয়ার পরে কি করতে হবে? অবশ্যই একটা বীজ যখন রোপণ করে তখন কি করে? তাকে জল সিঞ্চন করতে হয়, হ্যাঁ, আগাছা পরিষ্কার করতে হয়। তখন না আস্তে আস্তে সেই ভক্তি বীজটা বাড়ে এবং সেটা গাছে পরিণত হয়ে, বৃক্ষে পরিণত হয়ে, তখন সেটা আস্তে আস্তে বড় হয়। তো ঠিক তেমনি একজন, এটা হচ্ছে ভক্তি বীজের কথা বলা হয়েছে। ভক্তি বীজ যখন একজন শুদ্ধ বা বৈষ্ণব তার হৃদয়ে স্থাপন করে তখন পরবর্তীতে তাকে জল সিঞ্চন করতে হয়। জল সিঞ্চন গুলা কি? না ভগবানের গুরু মহিমা শ্রবণ করা, ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, মালা জপ করা, প্রসাদ পাওয়া, এইগুলো হচ্ছে জল সিঞ্চন করা। আর কি? আগাছা পরিষ্কার কি? আগাছা কি? আগাছা হচ্ছে বৈষ্ণব অপরাধ, নিন্দা সমালোচনা না করা, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ আগাছা পরিষ্কার রাখতে হবে, আর না হলে কি হবে? না ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। আগাছা কি করে? একটা গাছকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভক্তি জীবনকে নষ্ট করে দেয় এই বৈষ্ণব অপরাধ এবং নিন্দা সমালোচনা। বৈষ্ণব অপরাধে একটা মস্ত বড় হাতির মতো একটা সাজানো বাগান যখন রোপণ করা হয়, সেই সাজানো বাগানের ভিতরে যদি মস্ত বড় উন্মাদ হাতি, পাগল হাতি, সে যদি এটার মধ্যে প্রবেশ করে আর তখন সে এটা তছনছ করে দেয়, ঠিক তেমনি এই ভক্তি জীবনের সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে কি? বৈষ্ণব অপরাধ এবং কারো বিষয়ে নিন্দা সমালোচনা করা, সেটা হচ্ছে মস্ত বড়। তাহলে কি হবে? ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। তো সেই অপরাধ, বৈষ্ণব অপরাধকে বলা হয়েছে আগাছা। তো সেটা থেকে আগাছা পরিষ্কার করতে হবে যেন বৈষ্ণব অপরাধ না হয়। তাহলে কি হবে? সেই ভক্তি বীজটা ওর বৃক্ষের পরিণত হবে এবং সেটা গোলক বৃন্দাবনে পৌঁছাবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। হরে কৃষ্ণ। তো এটা এখানেই, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। অর্জুন ভগবান কাছে প্রশ্ন করছেন যে কুল ধর্ম তো নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের নরকে যেতে হবে। যদি তাদের এই হত্যা করা হয় তাহলে তাদের স্ত্রীদের কুল ধর্ম নষ্ট হয়ে যাবে এবং তাদের অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে, যার ফলে তাদের পূর্বপুরুষেরা এবং কুল ধর্ম তাদের নষ্ট হয়ে যাবে এবং তাদের ফলে, তাদের পাপের ফলে তাদেরকে নরকে যেতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আরো এখানে তাৎপর্য বলা হয়েছে যে মানুষ যৌবনকালে ভজনা করে না, শৈশবে ভজনা করে না, তারা বৃদ্ধকালে ভজনা করে জবে তার সে মরার ভয়ে যে এখন তার মরতে হইব এবং সে নরকে যাবে, এই ভাববা সে পরবর্তীতে সে ভজনা করে, ভগবানের প্রায়শ্চিত্ত করে, কারণ সে নরকে যাবে এই চিন্তা করে। কিন্তু আসলে ভগবানের ভজনা করতে হয় 5 বছর থেকে, 5 থেকে 80 বছর পর্যন্ত এই ভগবানকে আরাধনার বয়স। বৃদ্ধকালে তো ভগবান সে তার দাঁত পড়ে যাবে, তার শ্রবণ শক্তি কমে যাবে, তার স্মৃতি শক্তি কমে যাবে, সে ভগবানের মহিমা শ্রবণ করতে পারবে না, সে মনে রাখতে পারবে না, স্মরণ রাখতে পারবে না, সে উপবাস রাখতে পারবে না, তার দেহটা অকেজু হয়ে যাবে। তো সেই জন্য ভগবানের ভজনা করতে হয় শৈশব থেকেই, 5 বছর বয়স থেকেই ভগবানের ভজনার সময়। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা একটি শ্লোক পর্ব করবো। হরে কৃষ্ণ।